শরীয়তপুর জেলা থেকে। আমি একজন কাটিং উদ্যোক্তা প্লাস ছোট একটা খামারি। আমার ৫ টা আহ গাবি, ৩ টা গাবি, ২ টা ষাঁড় রয়েছে ভালো মানের। এই ৫ টা চাষ মানে আমি পালন করে থাকি, সময় পাই না তেমন একটা। আর এরকম ঘাস চাষ করে সেগুলোর সময় দিতে হয়, ঘাসের প্রতিবেদন তৈরি করতে হয়, খামারি ভাইদের ঘাসটা বুকিং করি, কি কি রকম ঘাসটা চেয়েছেন, কি রকম ঘাসটা দিচ্ছি, এখানে মেলা সময় যায়। সেই ক্ষেত্রে আমি এখানে নজর দিচ্ছি না। আমি আমার হাত ধরে বিভিন্ন খামারিদের নিয়ে আসি এই লাইনে, আসলে যেভাবে সহজ ভাবে। যেমন একটা নতুন খামারি ভাইয়া, আমায় তো কাটিং আপনার থেকে সংগ্রহ করলাম, আমাকে একটু সাপোর্ট করবেন, আমি আপনাকে ভিডিও কল দেবো, আমার ঘাসের কোয়ালিটি দেখাবো, কি করতে হয় না করতে হয়। সেক্ষেত্রে তার এই সদিচ্ছাটা আমি না করতে পারি না। সে কল দিলে আমার রিসিভ করতে হয়, তাকে পরামর্শ দিতে হয়, তার ঘাসের আপডেট জানতে হয়। দর্শক, সব মিলাই কিন্তু আমরা একটু ব্যস্ত থাকার চেষ্টা করি, কিন্তু মূলত আমার উদ্দেশ্য হচ্ছে কাটিং, ভালো মানের কাটিং প্রস্তুত করে খামারি ভাইদের সাপোর্ট করা। এটা হচ্ছে আমার মূল লক্ষ্য, আর আমি সেই লক্ষ্যে কিন্তু এগোচ্ছি। দেখেন, আমি জমিটা কিন্তু খুব সুন্দর একটা জমি নিয়েছি, ধানি জমির মাঝখানে, যেখানে ধান চাষ করা হয়। এখানে আমি একটা ভালো লেভেলের ঘাস চাষ করতে সক্ষম হয়েছি। এখন দেখেন আমার কাতে কত সুন্দর ফ্রেশ কাটিং। দর্শক, অনেকে ফ্রেশ কাটিংটা বের করে দেখায়, অ্যাভেলেবেল দেখায় না, একটা দেখায়, এরকম প্রতারণার কোনো সুযোগ নেই। দর্শক, আমি ফালাই দিলাম এটা, আমি আরেকটা দেখাচ্ছি। দর্শক, এই যে আমি এখান থেকে মাঝখান থেকে কিন্তু ভেঙে নিয়েছি, কারণ আমি আজকে কাছে আনতে পারিনি, মোবাইল তারপরে স্টান সব নিয়ে আসতে হয়েছে, একা একা আসছি। আর ধানের জমিতে পানিতে পড়ে গেলে ভাই সব শেষ, সেই ক্ষেত্রে আমি কষ্ট করে আমি হাতে ভেঙে নিয়েছি অর্ধেক ঘাস, অর্ধেক অংশ। এই দেখেন দর্শক, কি সুন্দর পরিষ্কার কাটিং, কত সুন্দর কাটিং। এরকম কাটিং দেখতেও ভালো লাগে, ঘাসটা অনেক সুন্দর কাটিং। আর এই দেখেন কত সুন্দর রস বেরোয় চাপ দিলে। দর্শক, আমার হাতে একটু ব্যথা পেয়েছি, সেই জন্য জোরটা পাচ্ছি না। এই দেখেন। আচ্ছা, এই ঘাসগুলা আপনার গবাদি পশু সমূলে খেয়ে থাকে। এটা যখন আপনি 4 ফিট হবে ঘাসটা, তখন কিন্তু নরম থাকে, কারিটা সম্পূর্ণ নরম থাকে, এটা সব চিবিয়ে খেয়ে ফেলে। যেমন আমি আপনাকে বলি, যখন বাঁশ জার থেকে বাঁশগুলা যখন বের হয়, দেখবেন অনেক লম্বা হয়ে যায় কিন্তু ছোট, তখন পাতা মেলে না, অল্প দিনে লম্বা হয়ে যায়, তখন কিন্তু নরম থাকে। তখন কিন্তু গাছটা ইচ্ছা করলে কেটে দিলে বাঁশটা কিন্তু খেয়ে ফেলবে গবাদি পশু, বা নরম ভেঙে ভেঙে ভাঙা যাবে। এই ঘাসটাও এটা এমন একটা ঘাস, দ্রুতই বড় হয়ে যাবে, যদিও এটা বড় হয় কাঠিটা কিন্তু নরম থাকে, সেক্ষেত্রে গবাদি পশু চিবিয়ে খেতে পারে। দর্শক, কোনো রকম সমস্যা হয় না। অনেকে বলে, ভাই এত বড় টাইট বাঁশের মতো হয়ে গেছে, এটা কিভাবে খাবে? কেন ভাই, এটা আপনি এত শক্ত করবেন কেন? আপনি কি কাটিং বিক্রি করবেন আমার মতো? সেটাই হচ্ছে আপনাকে প্রশ্ন। আপনি এটা তো এত পরিপক্ক করবেন না, তখন আপনার লম্বা থাকবে, বড় থাকবে, বাট নরম থাকবে, খাওয়াতে পারবেন গবাদি পশুকে। তো সেই ক্ষেত্রে, আর এটাতে প্রচুর পরিমাণ প্রোটিন, 22 থেকে 25% প্রোটিন এই লেভেলে, গুগল করে দেখতে পারেন, এই ঘাসটা সেই লেভেলে পটেনশিয়াল ঘাস, প্রচুর পরিমাণ পাতা। দেখছেন আমার জমিতে ঘাস আর ঘাস দেখাচ্ছে। আর ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন, অনায়াসে 5-7 বছরের জন্য ফলন পাবেন 100%। সেক্ষেত্রে উঁচু জমি নির্বাচন করবেন, যাতে পানি থাকে সবসময়, এমন জমি নির্বাচন করবেন না, বললাম। আর যদি আপনারা অনেকে ড্রেজিং এ বাড়ি ভরাট করা জমিটা, যেমন আপনার বর্তমানে অনেকে ডোবা ডাবা ড্রেজিং এ ভরাট করেন, কোনো কিছু ফসল কিন্তু সেখানে হয় না, স্বাভাবিক। অনেকে গাছ রোপণ করে থাকেন, যেমন কাঠ জাতীয় গাছ, সেক্ষেত্রে কিন্তু গাছটা হতে হতে অনেক সময় লাগে। সেসব ভাইদের বলতে চাই, আপনি ওই পরিত্যক্ত জমিতে আপনি তার ফাঁকে ফাঁকে ঘাস লাগিয়ে দেন না, দেখবেন আপনি ঘাস চাষ করে অনেকবার ফলন পাবেন। কারণ এটা ড্রেজিং করা করে কচকচে বালির ভিতরে কিন্তু এই ঘাসটা আমরা ফলিয়ে সক্ষম হয়েছি। আমাদের পুরোনো ভিডিওতে দেওয়া আছে, একেবারে ঝুরঝুরে বালি, সেখানে আমরা এই ঘাসটা এরকম ফলন নিশ্চিত করতে পেরেছি। দর্শক, হ্যাঁ অবশ্যই এই ঘাসটা এমন একটা ঘাস, যে কোনো জায়গায়, যে কোনো স্থানে এই ঘাসটা হয়ে যায়। আর এই ঘাসটা আপনি কেন চাষ করবেন? কারণ এই এই ঘাসগুলো চাষ করলে কি, আপনার খোল ভুসি ফিট এগুলোর উপর নির্ভরশীল হয়ে গরু বাছুর পালন করতে হবে না। আপনি এই কাঁচা ঘাস খাওয়িয়ে দিনের পর দিন গরুকে বড় করতে পারবেন। তাও আপনার গবাদি পশু পালনের খরচ কমাতে এই হাইব্রিড ঘাসগুলো আপনাকে খুব দরকার। যে প্রায় 5 থেকে 7টা কোয়ালিটি ঘাস আমাদের কাছে রয়েছে। ইন্দোনেশিয়ান স্মার্ট নিপার এইটা, আরো যারা ওয়ান হাইব্রিড রয়েছে, আমেরিকান গুয়াতেমালা রয়েছে, তাইওয়ান হাইব্রিড রয়েছে, তারপরে রয়েছে পাকচং রয়েছে, রেড পাকচং রয়েছে, ওই প্রান্তে রোপণ করা আছে, সেগুলো রয়েছে। জার্মান হোয়াইট হাইব্রিড, অজান হাইব্রিড রয়েছে। যে কোনো ঘাসের কাটিং আপনার চাহিদা সম্পন্ন। চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন। বাংলাদেশ